وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পার্শ্বতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বাংলাদেশের বিখ্যাত জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার সুযোগ দিয়ে মন মানসিকতা ভালো রেখে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা এনায়েত করলেন। সে রব্বুল আলামিনের কাছে তারই শেখানো বাক্যে কালিমাতুল শুকর আদায় করছি। সকলে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের মুবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মিয়া, প্রাক্তন চেয়ারম্যান ৬ নং দুর্গানগর ইউপি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের উলামায়ে হযরত, ফুজালায়ে আযম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় সিরাজগঞ্জের ভাইরা, কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাকে রব্বুল আলামিন ভালো রেখে আপনাদের কাছে হাজির করেছেন, এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাত কিন্তু দেখতে দেখতে বসে নেই, রাত তার ঘড়ির কাঁটাতে রাতের মধ্য অংশের দিকে এগিয়ে চলছে, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, রাত যতই গভীর হোক, চাতক পাখির ন্যায় কোরআন পিপাসু, যাদের হৃদয়ের মধ্যে ঈমানের নূর আছে, এই মানুষগুলি এই মাটির বিছানাকে গ্রহণ করে, উপর থেকে কুয়াশা সিক্ত আবহাওয়াকে উপেক্ষা করে এই মানুষগুলি কোরআন শোনার জন্য বসে আছেন। এই বসে থাকাটুকু সকলের ভাগ্যে জোটে না। সব আয়োজনে মানুষকে নিয়ে আসে, এভাবে বসে রাখাও যায় না। আমরা বিগত আমলে দেখেছি, যদি কোনো রাজনৈতিক সভা সেমিনার করতে হতো, মাঠ ভরাতে হতো, তাহলে তাদের জন্য ব্যাপক পরিমাণ বিনিয়োগ করা লাগতো। কিছু সরাসরি সুবিধাভোগী ছিল, যারা তো আসবে, এরা 100% দালাল। আর কিছু ছিল সুযোগ সন্ধানী, কিন্তু এই সুযোগ সন্ধানী মানুষকে আনার জন্য আমরা দেখেছি তারা ব্যাপক খরচ করত। ছেলেদেরকে লুঙ্গি দিত, গায়ের মধ্যে গেঞ্জি দিত, মাথার মধ্যে ক্যাপ দিত, বিরিয়ানির প্যাকেট দিত, গাড়ি ভাড়া দিত, এরপরে আসার পরে পকেটেও কিছু মানি দিত। কিন্তু তারপরেও দেখা গেছে যে সমাবেশের স্থলে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোরআনের মাহফিলে আসার পরে উল্টা কালেকশন করে মাটির মধ্যে বসায় দেয়। এই মানুষগুলা তারপরেও নিজের গাঁটের পয়সা খরচ করে এই ময়দানে বসে থাকে। এটা অন্য কোনো কারণ নয়, হৃদয়ে ঈমান আছে আর কোরআনকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করে, নবীকে নবী বলে স্বীকার করি। এইটুকু দাবি নিয়ে আমরা কোরআনের ময়দানে আছি, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের ময়দানে যে আমরা আসি, এই যে আমরা উপস্থিত হয়ে যাই, শয়তানরা এটা পছন্দ করে না। কথা বলতে হবে, শয়তান এটা পছন্দ করে না, মুনাফিকরা এটা পছন্দ। আপনারা অনেকেই মনে করতেছেন বাবা বিরাট বড় একটা অবস্থা পেয়ে গেছি, কিন্তু আপনারা জানেন না ভিতরে ভিতরে মুনাফিকি আর ষড়যন্ত্র চলমান আছে। কিন্তু আমরাও দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে রাখতে চাই, এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ এখন প্রায় এক কাতারে। যত ষড়যন্ত্রই হোক, আমরা আর ওই গুম খুন নির্যাতন, আমরাও আর আয়না ঘরের রাজনীতি বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দিব না। রাজি তো ইনশাআল্লাহ? এই স্পিড মনের মধ্যে ধরে রাখতে হবে। কিন্তু আমরা তো দেখি আমরা স্পিড ধরে রাখতে চাই, কিন্তু আমাদের মনের স্পিড কাজ করে না। কথা বলেন। এখন আপনার কাছে একটা মোবাইল আছে, বলছেন ভাই আমার মোবাইলের চার্জটা 10%-এর নিচে নেমে গেছে, তোর কাছে চার্জার হবে? বলছে হবে মানে, আমার কাছে 2-3টা চার্জার পরে আসতে কয়েকটা। বলছে দে ভাই একটা। নিচে নিয়ে লাগানোর পরে যখন ঢুকাতে যাবে তখন দেখে ওটা পিন, কি পোর্ট, আর আপনার পোর্ট কি সি টাইপ, আপনার পোর্ট হচ্ছে ভিন্ন টাইপ, আর ওই জায়গায় আছে পিন। বলেন তো ভাই, পিনের চার্জার দিয়া অ্যান্ড্রয়েডের এইগুলা মোবাইলে চার্জ হবে তো? ভাই এই মুরব্বী আন্দাজে করতেছেন কেন? আপনি আন্দাজে গিয়ে অ্যান্ড্রয়েডের কি বুঝতেছেন? ইয়াংদেরকে কথা বলতে হবে ভাই। টাইপ সি দিয়া আইফোনের চার্জার বাদ দিয়া পিন দিয়ে চার্জ হবে তো? ভালো করে বুঝেন। এখন আমরা সবাই মোটিভেশন ধরে রাখতে চাই, হৃদয়ের মধ্যে আবেগ ধরে রাখতে চাই,
কিন্তু আমাদের আবেগ সকালে একরকম, বিকালে একরকম, এখন মাঠের মধ্যে একরকম, বের হয়ে যাওয়ার পর আরেক রকম। কারণ কি? কারণ হচ্ছে সঠিক চার্জার আমি আমার অন্তরের মধ্যে লাগাতে পারি নাই। সঠিক চার্জার যদি না থাকে, চার্জ যদি সঠিকভাবে না ওঠে, তাহলে দিনে দিনে এটা ফুরাবে, এইটা কখনো আস্তে আস্তে করে আগাবে না। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, তোমাদের কাছে একটা উপদেশ এসেছে, তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার দেখানোর জন্য যদি যায়, আপনি যদি কখনো প্রেসক্রিপশন দেখে থাকেন, মিলাই দেখেন আমার কথার সাথে, প্রেসক্রিপশনের বাম পাশে একটা টান দিয়ে আলাদা করা আছে চিকন একটা লাইন, ওই বাম পাশে আপনার কি কি রোগ ওইগুলা ডাক্তার যতটুকু বুঝেছে, বুঝার পরে আপনার যে রিপোর্ট গুলা, ওই রিপোর্ট গুলা বাম পাশে ডাক্তার নোট করে রেখে দিয়েছে, আর ডান পাশে RX লেখা আছে, তার নিচ থেকে আপনার প্রেসক্রিপশন করা শুরু করছে। আপনার প্রেসক্রিপশনে 4টা বিষয় থাকে, আপনি কোন ওষুধ খাবেন, কতদিন পর্যন্ত খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আপনার ওষুধটার পাওয়ার কত হবে, আপনার প্রেসক্রিপশনের মধ্যে এটা লেখা থাকে, থাকে কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এরকম একটা প্রেসক্রিপশন এসেছে, ওই প্রেসক্রিপশনটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছেন, ও বান্দা, দুনিয়াতে তোমার যত ধরনের রোগ হয়, সব রোগের জন্য তোমাদের ডাক্তার আছে। তোমার গায়ের মধ্যে চুলকানি, ডার্মোলজির যে ডাক্তার, তার কাছে তুমি চলে যাও। তোমার বুক ব্যথা, তোমার বক্ষব্যাধির ডাক্তারের কাছে যাও। তোমার বাচ্চাটা ছোট অসুস্থ, ওই ছোট বাচ্চার জন্য তুমি পেডিয়াট্রিক হাসপাতালে যে শিশু রোগ বিশেষজ্ঞ দেখাও। তোমার পা ভেঙে গেছে, সাথে সাথে হাড়জোড় বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। কিন্তু আল্লাহ বলছেন, এই কোরআন তোমার সব জায়গার জন্য ডাক্তারি করবে না, কোরআনের একটা স্পেসিফিক ডাক্তারি আছে। আল্লাহ বলছেন সেইটা হচ্ছে, কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য ডাক্তার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার অন্তরের ডাক্তারি, শিফাউল লিমা ফিস সুদূর। অনেকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর, অন্তর আমার যদি কোরআন দিয়ে ঠিক হয় আর যদি না হয়, তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি তো দেখতেছি ভালোই চলাফেরা করতেছি, আমার অন্তর ঠিক আর ব্যাঠিক আমার কেমনে, তাহলে উপকার কি আর অপকার কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝায়, আপনার অন্তর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য ফিটনেস সার্টিফিকেট। বুঝেন না? আন্দাজে ঠিক বলেন না, ভালো করে আগে বুঝাই, কথাগুলা গভীর মনোযোগে বোঝেন। আপনার এলাকায় সিরাজগঞ্জের একটা ছেলে এসএসসিতে ফার্স্ট ডিভিশন, এইচএসসিতে ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, এলাকার সবাই জানে অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো ছেলে, দেখতে শুনতে দেখার মতো। থানা কোর্ট কাছারিতে কোনো কালেই তার নামে কোনো মামলা নাই, কেস নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে বিজ্ঞাপন দেখছে পেপারের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট, কমিশন র্যাঙ্কে একজন লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্টে কেউ যদি ঢোকে, আল্লাহ যদি তার যোগ্যতা মেধা দান করেন, তাহলে সে চাইলে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। উনি ইচ্ছা করছে, কি কি যোগ্যতা চাইছে দেখি তো। লেখা আছে, উভয় পরীক্ষাতে সেকেন্ড ডিভিশন লাগবে, কমসে কম 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে। আর কি যোগ্যতা? থানার থেকে ক্লিয়ারেন্স লাগবে, কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না। সাথে সাথে শারীরিক ভাবে ফিট হতে হবে। ওই ছেলে বলছে, বেটা 5 ফিট 6 ইঞ্চি চাইছে, আমি 6 ফিট লম্বা। সেকেন্ড ডিভিশন চাইছে, আমি ফার্স্ট ডিভিশন। থানা কোর্ট কাছারিতে আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলায় রায় হয় নাই। কাগজপত্র জমা দিয়ে দিছে, ওখান থেকে মেসেজ আসছে, অমুক তারিখে ঢাকা সদর ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে তোমার জন্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, কাগজপত্র নিয়ে চলে আসবা। ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে বলতে, তোমার কাগজ দেখাও। কাগজ দেখে বলতে, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, বেটার সবগুলা ফার্স্ট ডিভিশন। ওকে, এবার বলছে যাও,
ক্লিয়ারেন্স দেখাও, থানা ক্লিয়ারেন্স। দেখেন থানার থেকে প্রত্যয়নপত্র নিয়ে গেছে, থানা ক্লিয়ারেন্স হয়ে গেছে। এবার পরে পরবর্তী স্টেপে যাও, ওই যে দেখো 5 দিয়ে দাগ দিয়ে উপর দিয়ে টান টান করে দড়ি দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট ঠিক আছে নাকি দেখাও। ওই বেটা তো 6 ফিট লম্বা, দড়ির কাছে যায় নাক বাজে গেছে, বলছে বেকুব নিচ দিয়ে যান। এখন বলছে তোমার সব ওকে, খালি গা হও, স্বাস্থ্য পরীক্ষা তোমার জন্য হবে। যেই না স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে হাত দুইটা সামনের দিকে প্রথমে সোজা করো। যেই বলছে হাত দুইটা সোজা করো, ওই বেটা হাত টান টান করে সোজা করছে। ডান হাতটা পুরাপুরি এরকম সোজা, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল একটুখানি বাঁকা। যিনি পরীক্ষা নিচ্ছে উনি বলছে বেকুব, বাম হাত বাঁকা কেন, বাম হাত সোজা কর। সাথে সাথে বলতেছে স্যার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু জন্ম থেকেই আমার 4টা আঙ্গুল হালকা একটু বাঁকা। বুঝে থাকলে সিরাজগঞ্জের মানুষ মাথা খাটাই উত্তর দেন। সবগুলা ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা কেস কামারি কিছু নাই, দেখতেও বিশাল সুন্দর। কিন্তু ডান হাত সোজা থাকার পরে বাম হাতের 4 আঙ্গুল যদি একটুখানি পাকা হয়, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না তারা বুঝেন নাই মনে হয়, চান্স কি দিবে? আমার আল্লাহ বলতেন কদ জাআকুম ওয়া শিফাউল লিমা বিসুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমার দেখবো না, তুমি সাদা না কালো, তুমি ধরি না গরিব, তুমি বাংলাদেশি না সৌদি আরবের, আল্লাহ দেখবেন না। নবী বলতেন ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু। ও বান্দা, তোমার অন্তর যদি ঠিক হয়ে যায় তোমার সব ঠিক, আর তোমার অন্তর যদি না ঠিক হয়, কত টাকা, কত পয়সা, কত ক্ষমতা, আল্লাহর কাছে ক্ষমতা নাই। এই অন্তর দুনিয়ার কিছু দিয়ে ঠিক হয় না, আল্লাহর কোরআন দিয়ে অন্তর ঠিক করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য সঠিক চার্জার লাগাও। বলে আমার মন খারাপ, কি করবি? বলে একটা মুভি দেখ, সিনেমা দেখ। বাবা, মন ভালো করার জন্য মুভি দেখে। বলে একটা অ্যাকশন গান শোন, ওয়াকম্যান লাগায় কানের মধ্যে ঢিস্টি 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 ঢিস্টি। বেটা তুমি বোঝো না, তোমার চার্জার ভুল, তোমার চার্জার ভুল, তোমার মেশিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, কোরআন তোমার জন্য অন্তরের ডাক্তারি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বান্দা, কোরআন হচ্ছে তোমার জন্য হুদা, পথ দেখায় তোমাকে। সুবহানাল্লাহ। রাস্তায় উঠছেন, এই যে সিরাজগঞ্জ রোড, এই রোডের মধ্যে উঠছেন, উঠার পরে আপনি এখন যাবেন এলেঙ্গাতে, অথবা আপনি যাবেন সিরাজগঞ্জ মোড়ে। গভীর মনোযোগে কথাগুলা বোঝেন। আপনি গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতেই হঠাৎ করে রাত্রেবেলা দেখছেন কিছু দূর যাওয়ার পরে এরকম করে একটা তীর চিহ্নতে সাইনবোর্ড লাগানো আছে, এইরকম পাকা, আবহাওয়াটা কুয়াশা কুয়াশা, কিন্তু আপনার মোটরসাইকেলের, আপনার গাড়ির আলোটা যেই হেডলাইটটা ওই সাইনবোর্ডের মধ্যে পড়ছে, সাইনবোর্ডটা জল জল করে জ্বলে উঠছে। আপনাকে বুঝাইছে আপনার বামের থেকে এখন ডানের দিকে যেতে হবে। আপনার রাস্তায় দিকে খানিকক্ষণ যাওয়ার পরে দেখছেন 3 কোণার মধ্যে এইরকম করে উঁচু দেওয়া আছে, তার মানে সামনে একটা স্পিড ব্রেকার আছে। আপনি এখন যে গতিতে যাচ্ছেন, যাওয়ার পরে ওই গতিতে যদি আপনি ওই স্পিড ব্রেকার পর্যন্ত যান, রাস্তার থেকে উল্টা নিচে চলে যাবেন, ঠিক না? কিছু দূর যাওয়ার পরে দেখছি রাস্তা যেরকম তার থেকে এরকম চিকন করে একটা চিহ্ন দেওয়া আছে, লেখা আছে সরু ব্রিজ। মানে যেই মাপে রাস্তায় যাচ্ছ ওই মাপে ব্রিজে গেলে খবর আছে। এক ট্রাকের ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করছে। এরপরে জিজ্ঞাসা করছে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? বলে আমার কি দোষ, যা যা রাস্তায় লেখা ছিল সবগুলারে সাইড দিছি। খানিকক্ষণ পরে লেখা ছিল বাস দেখলে সাইড দেন, দ্রুতগামী গাছ তাকে সাইড দেন। প্রথমে টেম্পু সাইড দিছি, এরপরে বাস সাইড দিছি। এরপরে যাওয়ার পরে দেখি ব্রিজের চিহ্ন দেওয়া। আমি মনে করছি ব্রিজে সাইড দেওয়া লাগবে। এখন যদি ব্রিজ সাইড দেয় তাহলে অত নদীতেই যাবে, ঠিক না? আমি একটা কথা আপনাকে হাসানোর জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। হুদা মানে আপনার গাইডেন্স। আল্লাহ বলছেন
যেখানে তোমার যাওয়া লাগবে, যেমনে যাওয়া লাগবে বান্দা তুমি জানো না, আল্লাহ জানে। কিন্তু কোরআন ওয়ালা হয়ে গেলে এই কোরআন তোমাকে হেদায়েতের আলো দিয়া দিয়া জান্নাত পর্যন্ত তোমাকে নামায় দিবে। রব্বুল আলামিন সর্বশেষ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, এই আমার বান্দা এই কোরআন তোমার জন্য রহমত। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহকে বললেন এই কোরআন তোমার জন্য রহমত কিভাবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি কোরআনের জিকির বান্দাকে করেন, কোরআনের স্মরণ করান, কোরআনের ওয়াজ শোনান, কোরআন যেটা জানে আবার তাকে জানান। আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফা ইন্না যিকরা, এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন তানফাউল মুমিনিন, মুমিনের যত জায়গায় ব্যথা সব জায়গায় মলম দেওয়ার দায়িত্ব হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ, সব জায়গায় মলম দেবে কোরআন। কিন্তু বুঝে নিতে হবে, পা একজন ভাঙছে, ভাঙার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে ব্যথায় বাঁচি না, বলছে যেখানে লাগছে ওখানে মলম লাগাবেন। দিনে কমসে কম 3 বার ও বেচারি আসেই প্রথমে একটা ভ্যান ভাড়া করছে, ভ্যান ভাড়া করে এরপরে যে আম গাছের সাথে ধাক্কা লাগছিল আম গাছের গোড়ায়, 3 দিন পর ডাক্তারের কাছে বলছে পা ফুলে গেছে, মলমের পরে মলম লাগাইছেন। বলে কোথায়? আপনার তো মলমের কোনো ভাবই দেখি না। বলে আপনি না বলছেন যেখানে লাগছে ওখানে লাগাতে, আমার লাগছিল আম গাছের গোড়া শিকড়ের সাথে, আমি এই শিকড়ের মধ্যে মলম দিয়েছি। হাসির কথা, কিন্তু আমরা বাস্তবতা যদি মিলাই, কোরআন আমাদের সাথে রহমত হিসেবে কেন নাই? কোরআন আপনার জন্য কেবলমাত্র তেলাওয়াত, কেবলমাত্র কোরআন আপনার জন্য তাবিজ বানানো, কোরআন কেবলমাত্র আপনার জন্য ঝাড়ফুঁক করা, কোরআন কেবলমাত্র আলমারির উপরে গুছায় রাখা, এই কাজের জন্য আসে নাই। আল কোরআনের আইন দিয়ে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইমানদাররা পুরো বিশ্ববাসী কখনো পূর্ণ শান্তি পাবে না। মলম জায়গা মতো লাগান লাগবে, জায়গায় মলম লাগালে হবে না। অতএব আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকবো না বিপক্ষে। বুঝে বলবেন, কিন্তু আন্দাজি কথা বলবেন না, আবেগ দিয়ে কোনো কথা বলবেন না, মুখে পানি নেয় না, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে আবার ফজর পড়বে না, উনি কোরআনের পক্ষে থাকবে। আর কি মারান না, হিসাব কিতাব মিলাই নিয়ে কথা বলবেন একবারে। বাপ মায়ের কথা শোনে না, বেয়াদ্দবের বেয়াদ্দব, উনি বলতেছে আমি কোরআনের। ইয়ার কি ডু। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কিছু কথাবার্তা কোরআনুল কারীম থেকে শুনতে চাই। রাজি আছেন আপনারা? অনেকে মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় না এখন, ওয়াজ শুরু হতে দেরি আছে এখন। প্রথমে একটুখানি কেবল আল বানলাম, হ্যাঁ সারা রাত আসো, আধা ঘন্টা বলে দেখো খেলা কি সারা রাত। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন প্রিয় ভাইয়েরা? বুঝে বলেন রাজি আছেন সকলে? যারা রাজি আছেন 2 হাত উঁচু করেন। থামেন থামেন থামেন, হাত উঁচু করতে বলছি, খালি শক্ত করে হাত উঁচু করেন। হ্যাঁ, আমাদের ছেলেরা রেডি আছে? হ্যাঁ, ছেলেরা রেডি আছে? হাত শক্ত করে উঁচু করেন, শক্ত করে টান টান করে। মনে করেন না সাইফুল্লাহ ভাই হাত নামার পকেটে ঢুকায় কালেকশন করাবে, এইটাও আমি করি না। হাত শক্ত করেন, করছেন সবাই? অনেকগুলো হাত দেখা যাচ্ছে সোজাই হয়। সিরাজগঞ্জের দিকে হাত সোজা করা মানে এইরকম। দেখেন তো ডানে বামে তাকায় কারা কারা হাত উঠাতে পারে না, হাতগুলো উঠাই দেয়। উঠাইছেন সবাই? এবার একটু হাতটা এরকম করে ধরেন, এরকম, এই যে এরকম ধরে এবার ডানে বামে একটু মোচড়, পেছন দিকে এবার একটু টানা দেন, বুকের হাড্ডিটা ফুটে নাকি দেখেন, বুঝছে? এবার হাত সোজা করেন, এবার হাত এরকম করেন, এই যে এরকম। হ্যাঁ, এবার একটু পিছনে দেন, মাথা নড়বে না, মাথা সোজা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার হাত সোজা করেন, এবার একটু খোলেন আর বন্ধ করেন। করছেন সবাই? এবার হাতটা নিচ থেকে ঝাড়ি দিয়ে হাত সোজা করেন। এবার করছেন? এবার গলাটা একটু পরিষ্কার দেন। এতগুলা লোকের গলা সাফ হয়নি, ভালো করে। হাত শক্ত, হাত শক্ত, শক্ত করছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই। অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে আর মনে করছে মাঠে বোধহয় লোক নাই। আরে মাঠের প্যান্ডেলের জায়গা দেওয়ার জায়গা নাই।
আমরা তাদেরকে সহ আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন আপনারা? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, ওই দলেও লোক আছে না ভাই? এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। শক্ত করেন, হাফসায় গেছেন, এইটুকুতে হাফসায় গেছেন। হাত শক্ত করছেন? রেডি সবাই? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর। রেডি আছেন না সবাই? আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর ধ্বনিতে প্রকম্পিত করতে চাই। পারবেন ইনশাআল্লাহ? একদল লোকের মধ্যেও আছে, আপনি যত পাম পট্টি দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ আছে না ভাই? একবারে ফকির নিমান আল্লাহু আকবার। এই দলের লোক তাকবীর দিবেন না, আপনি কোনো শব্দই করবেন না, আপনি বাদ, আপনার খেলাপ নিব না। রেডি তো সবাই? হিম্মত করে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের ব্যাগওয়ালারা রেডি আছে চারিদিকে, যারা কালেকশন করবে আপনারা, আপনাদের কাছে যাবে কিন্তু ওরা প্রত্যেককে 5, 10, 20, 100 যার যতটুক সামর্থ্য আছে বঞ্চিত করা যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? টাকা না থেকে পাশের জন্য একটা হাওলাত নেবেন যে ভাই 10টা টাকা দিয়ে কালকে দিব, না থাকলে আমার কাছ থেকে নেবেন, আমি দিব, পরে আমারে পাঠাই দিব, তাও দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না জানি আমি স্টুডেন্ট। উনি স্টুডেন্ট কিন্তু চায়ের দোকানে যখন যায়, এক বন্ধুর সাথে আরেক বন্ধু চা খাওয়াইতে দেওয়ার পরে বিল দিতে গেছে, বলছে তুই দিবি মানে তুই আমার এলাকায়, উনি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি আছে না ভাই? চায়ের দোকানদার বলে দুইজনই দে। ওই জায়গায় উনি স্টুডেন্ট না, কিন্তু মাহফিলে আসলে মসজিদে গেলে স্টুডেন্ট। সবাইকে শরীক হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হাত রেডি করছেন সবাই? দেখি এবার তাহলে একটু হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলে। শয়তান মোটামুটি যেগুলা ভিতরে ঢুকছিল এগুলা আপাতত রোডমুখী, ঠিক না? কারণ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করেন এরা হচ্ছে শয়তানের চাচাতো খালাতো ভাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংক্ষিপ্ত সময় আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা এই কথা শুনে এটার উপরে আমল করার নিয়তে বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন আমি ভূমিকায় 2-1 মিনিট আমার ভূমিকায় কথা বলবো। ওই কথা বলার ফাঁকে আমাদের মাহফিলের ভলেন্টিয়াররা আপনাদের কাছে যাবে। মেহেরবানি করে আপনারা সকলে হাতে হাতে একটু নিয়ে ফেলবেন, 60 করে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা তারা আমার কাছে আবেদন করতে জন্য আপনাদের জন্য একটু শরীক করলাম। ছেলেরা ঢুকো, যাও ভিতরে যাও, তাড়াতাড়ি যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, তাড়াতাড়ি চলে যাবা। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আপনাদের সাথে সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু কথাবার্তা বলবো, ভূমিকাটা ভালো করে মনে রাখেন। আমি একটা ছেলেকে বলছি, ভাই এদিকে আসো, তোমার মোবাইলে কি টাকা আছে? বলে জি হুজুর, আমার মোবাইলে 200 টাকা আছে। ভাই তোমার মোবাইল কি 4G? বলে হ্যাঁ আমার মোবাইল 4G। তোমার মোবাইলে কি ভাই দেশ বিদেশে কল করা যাবে? বলে হ্যাঁ দেশ বিদেশে কল করা যাবে। আমি বললাম ভাই তোমার ফোনটা একটু দাও। খেয়াল করেন আমার দিকে, টাকাগুলা দিতে থাকেন আর খেয়াল করেন। ওই ছেলে সুন্দর করে আমার হাতে তার মোবাইল ধরাই দিয়েছে। মোবাইল ধরাই দেওয়ার পরে আমি যখন মোবাইলটা হাতে নিছি, হাতে নেওয়ার পরে দেখি মোবাইলে যা যা বলছে সবই ঠিক আছে, কিন্তু মোবাইলে আমি কথাও বলতে পারি না, মোবাইলে আমি কলও করতে পারি না। বুদ্ধি খাটায় উত্তর দিতে হবে। মোবাইল আমাকে দিছে, টাকা আছে, নেটওয়ার্ক আছে, সব আছে, কিন্তু আমি কথা বলতে পারি না কেন? কথা বলেন, কথা বলেন। মোবাইলটা ফেস লক করা, মোবাইলটা প্যাটার্ন লক করা, মোবাইলটা সিকিউরিটি কোড দিয়ে বন্ধ করা। এখন মোবাইলে যত টাকা থাক, যত পয়সা থাক, ওইটার যদি পাসওয়ার্ড জানা না থাকে, তাহলে কি মোবাইলটা আমি ব্যবহার করতে পারবো? কথা বলেন, পারবো? আলোচনা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এমন 3টা গুণের কথা আলোচনা করব,
যেই তিনটা গুণ না থাকার কারণে আজকে আমরা আল্লাহর কাছে চাই কিন্তু কবুল হয় না, আল্লাহর কাছে আমরা নিবেদিত হতে চাই কিন্তু বান্দার হিসাবে মকবুল হয় না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিতে চায় কিন্তু এই পাসওয়ার্ড জানা না থাকার কারণে আমি বান্দা জাহান্নামের দিকে দৌড়াই। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এইরকম তিনটা গুণ, যেই তিন গুণ অর্জন করলে মানব জীবনের সব চাহিদা মিলবে, এইটার উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকা যাবে না, আরেকটা চান্স দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। ওই মাইকালা ইউটিউবার বাদ নাই, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি এখন তাফসীরে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে সমস্বরে একযোগে আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأيوب إذ نادى ربه أني مسني الضر। এইটা এতক্ষণ এমপির পিকআপ দেখাইছিল, ফুস ঠিক কিনা? এবার একজন যে পিকআপ নিচ্ছে মন্ত্রী দিয়া, উনি দেখা করছে প্রধানমন্ত্রীর, একজন বলছে আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ব্যক্তিগত সহকারী, আমি আবার এমপি টেম্পির কাছে যাওয়ার সময় পাই না, যা বলা লাগে আমি প্রধানমন্ত্রীকে খালি বলি। বুঝেন তো, এতক্ষণ ধরে এমপির যে ফুসফুসানি পাওয়ার দিয়েছিল, এটার কোন পাওয়ারের খাওয়া আছে? ভালো করে বোঝেন এই কথা কেন বললাম। দিল্লির রাস্তা দিয়া এক মহিলা স্বামীর সাথে হেঁটে যাচ্ছে, নতুন বিয়ে হয়েছে, নবদম্পতি, সুন্দর জামা কাপড় পরা, হেঁটে হেঁটে যাচ্ছে, দুইজন খুব খুনসুটি করতেছে, গল্প করতেছে, স্বামী স্ত্রী দুইজন পোশাক পোশাক এমন ভাবে সেজে গুজে বের হয়েছে, আরেক বিয়েতে যাবে। রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাটা একটু কাদা কাদা। যখন কাদা হয়, আপনি যদি স্পন স্যান্ডেল বা খরম পরে যান, পিছন থেকে চটাস চটাস করে উঠে পাঞ্জাবি টাঞ্জাবি মাইকে যায় কিনা? এখন ওই রাস্তাটা একটু কাদা কাদা, পাশ দিয়ে এক মুরব্বী কোনো দিকে না তাকায় সুরসুর করে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বেচারির যে খরম চটাস চটাস করে উঠছে, নিজের তো মাখছে, অল্প একটু কাদা উঠে মহিলার গায়ে লাগে গেছে। যেই না মহিলার সুন্দর শাড়িতে কাদা লাগছে, স্বামী বেচারি মেজাজ গরম হয়ে গেছে, ব্যাককল কোথাকার, হুশ করে চলতে পারো না, বলছে বাবা আমি তো খেয়াল করে করি নাই, আমি তো আমার রাস্তায় যাচ্ছি। এক কথা দুই কথা, মাথা গরম, বউয়ের গায়ে লাগছে, নিজের এত আপনজন, নিজের এত বন্ধু মানুষ, তার গায়ে কাদা সহ্য করতে পারে নাই, ঠাটায় মুরব্বির গালে এক থাপ্পড় দিয়ে দিছে। যেই না থাপ্পড় দিছে, মুরব্বি কিচ্ছু বলে নাই, হেঁটে হেঁটে চলেই যাচ্ছে, বাবা ঠিক আছে যা করছো করছো। কিন্তু 100 গজ সামনে না যেতেই যে ছেলে থাপ্পড় দিছে, ও তরপাইতে তরপাইতে ওই রাস্তার মধ্যে শুয়ে গেছে। বউ তখন চিৎকার করে বলতেছে, ও এলাকার লোকেরা আমার স্বামীকে বাঁচাও, স্বামীকে বাঁচাও। বলে তোমার স্বামীর কি হয়েছে? বলে ওই দেখ লোক চলে যাচ্ছে, ওই মুরব্বী আমার স্বামীর ক্ষতি করে গেছে। লোকজন বুড়ারে ধরে আনছে, আপনি কি করছেন? আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই। বলে বউ বলতেছে, বললেই হবে না, আপনি কিছু করছেন। বলছে তুমি বলো তাহলে আমি কি করছি। বলতেছে আমরা দুইজন যাচ্ছিলাম, মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় জুতাটা একটুখানি উঠছে, উঠার পর এই কাদাটা আমার গায়ে লাগছে, আমার স্বামী এইটা সহ্য করতে পারে নাই, আমি যেহেতু তার প্রিয়তম। এক কথায় দুই কথায় মুরব্বীকে থাপ্পড় দিছে, মুরব্বী কিছু না বলে চলে গেছে। কিন্তু মুরব্বী নিশ্চয় এমন কোন বদদোয়া বা দোয়া করছে যেই কারণে আমার স্বামীর এই অবস্থা। মুরব্বী বলতেছে, বিশ্বাস করো আমি কোনো বদদোয়াও করি নাই, আমি কোনো দোয়াও তার জন্য করি নাই, তবে মনে একটু আঘাত লাগছে, আমার অপরাধ নাই, তারপরে আমার সাথে আচরণ করেছে। দুনিয়ায় তো আমার কোনো এরকম প্রভাবশালী কেউ নাই, পাওয়ার দেখানোর কেউ নাই যাকে দিয়ে আমি ওই ছেলে শায়েস্তা করবো, আমার কোনো ইচ্ছাও এরকম নাই। তবে আমার সাথে একজনের সম্পর্ক আছে, আল্লাহ রাব্বুল আমিন আমার বন্ধু। এখন তার বন্ধুর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আর বন্ধু হিসাবে আল্লাহ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমার কি বলার আছে? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। তুমি যদি আল্লাহর আব্দ হতে পারো, আর যদি আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এমন আপন হবেন, তখন দুনিয়ার কারো পরিচয় দিতে হবে না। আপনি বুক ফুলায় বলতে পারবেন, আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে। ঠিক না?
এই পাওয়ারের পর কোনো পাওয়ার নাই। তাহলে প্রথমটা থেকে শিখলাম আল্লাহর আব্দতে হবে, 2 নম্বরটা থেকে শিখলাম আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকতে হবে। দুনিয়ার মানুষ যাই বলুক না কেন, আল্লাহর বিধান আপনাকে প্রতিপালন করতে হবে। এবার 3 নম্বরটাই চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার একজন পয়গম্বর ছিল। দুনিয়াতে যেরকম আল্লাহর পয়গম্বরের তালিকায় সুন্দর 3 জন আছেন, আল্লাহর এরকম রাগী পয়গম্বর 3 জন আছেন। 1 নম্বর রাগী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাম। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ বলছেন আমার ইউনূস, আল্লাহ বলছেন মাসওয়ালা নবী ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, ও কওম, আজকের দিনে কিন্তু তোমাদের বিপদ আছে। বলে কি বিপদ? বলে আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকায় দেখে অন্য সময় মেঘে মেঘে যখন ধাক্কা লাগে তখন ওই মেঘগুলা পাশে পাশে যায়, কিন্তু আজকে তো আগুনগুলা নিচের দিকে আসতেছে। বলছে এক্ষুনি তওবা করো, নচেত আল্লাহর আযাব এসে আজকেই শেষ হয়ে যাবে। ওরা বলতেছে এরকম কতই হয়, আন্দাজি কথা এইটা। ইউনূস আলাইহিস সালাম এই কথা সহ্য করতে পারলেন না, রাগ করে বললেন আজকেই ধ্বংস হয়ে যাবি তোরা, আমি গেলাম। তিনি রাগ করে যে বেরিয়ে গেলেন। আল্লাহ বলছেন ইযদাহাবা মুগাদিবা, আল্লাহ তাকে বের হয়ে যেতে বলেন নাই, কিন্তু তিনি রাগ করে যখন বের হয়ে গেছেন, ওই কওমের লোক যারা ছিল সবগুলা তখন দেখলো আস্তে আস্তে আগুন নামতে নামতে তো অনেক নিচ পর্যন্ত চলে আসছে। এখন বাঁচার উপায় কি? তারা বললো সবাই উন্মুক্ত ময়দানে আসো, আল্লাহর কাছে আমাদের রোনাজারি করতে হবে। সব মানুষ ময়দানে আসলো, কিন্তু কারো চোখে কোনো পানি নাই। মুরব্বীরা বুদ্ধি দিল, এখন একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করো, যত আমাদের মধ্যে মহিলা আছে আর যাদের কোলে শিশু সন্তান আছে, দুগ্ধ সন্তান আছে, সবগুলাকে মাঠের মধ্যে ফেলে দাও। ডান পাশে সব পুরুষরা দাঁড়াও, বাম পাশে সব মহিলারা দাঁড়াও। মাঠের মধ্যে শত শত ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা যুদ্ধ বর্ষ হাঁটতে পারে না, ছোট্ট মানুষ, সবগুলারে পালায় দিয়েছে। ওরা মায়ের কোলের থেকে, খালার কোলের থেকে সরে যাওয়ার পরে পাগলের মতো ময়দানের মধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে। মায়ের এই দৃশ্য দেখার পরে ভাবতেছে, আহারে যতই ধ্বংস হয়ে আর যাই হই, যদি আমাদের সন্তানগুলা কোলে নিয়ে মরি তাও সার্থক, কিন্তু আমার চোখের সামনে সন্তান মরে যাবে। পাগলের মতো তারাও কাঁদতে শুরু করছে। সন্তানদের কান্নার, মায়েদের কান্না দেখে বাপরা চাচারাও কাঁদতে শুরু করে দিয়েছে। মুরব্বীরা তখন বলছে, এখন আল্লাহর কাছে এই কান্নার সাথে মিশ করে তওবা করো। সবাই তখন ওই কেউ তওবা করতেছে কেঁদে কেঁদে। আল্লাহ রাব্বুল আমিন তাদের ওই কান্না আর ওই তওবাকে এমন পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন ইউনূস আলাইহিস সালামের কওমের উপর থেকে আযাব উঠায় নিয়া ইউনূস আলাইহিস সালামের কওমকে মুক্ত করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম তো জানে না, এখন উনি তো চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাই, ধারণা করছিল তাকে বোধহয় ধরা হবে না। আল্লাহ রাব্বুল আমিন এবার ওই মেঘগুলাকে ইউনূস আলাইহিস সালামের অনুগামী করে দিলেন। ঝড় চলতে চলতে তিনি একটা দরিয়ার পাশে আসলেন। চিন্তা করছেন, এখন কেউ এসে বলছে যে তোমার কওমকে তো আল্লাহ ধ্বংস করে নাই। ইউনূস আলাইহিস সালাম ঘাবড়ায় গেলেন। তার কওমের একটা বিধান ছিল, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার কল্লা ঘরের থেকে নামায় দেওয়া হবে, মৃত্যু প্রমাণিত হলে। নবী মিথ্যা বলেন নাই, কিন্তু যেহেতু কওমকে ধ্বংস করা হয় নাই, তারা তো তাকে মিথ্যুক বানায় ফেলবে। ইউনূস আলাইহিস সালাম বলছেন, এখন আমাকে পালায় চলে যেতে হবে। ইউনূস আলাইহিস সালাম রওনা দিয়েছেন। যেই না রওনা দিয়ে নৌকায় উঠেছেন, আরো আরোহী আছে। আল্লাহ উপর থেকে মেঘ পাঠাইলেন, বীজ নিচের থেকে ঢেউ লাগায় দিলেন। এমন ভাবে নৌকা দুলতে শুরু করলো যে কোনো সময় নৌকা ডুবে তলায় যাবে। এমন সময় মাঝি এসে বলতেছে, এই বিপদ এর আগেও হয়েছে, এখান থেকে বাঁচার কায়দাও আমার জানা আছে। বলে ব্যাককল দেরি করিস কেন, তাড়াতাড়ি বল। বলছে, শোনো, যত মানুষ আছো এর মধ্যে থেকে যে কোনো একজনকে আল্লাহর জন্য নৌকা থেকে ঝাঁপ দিয়ে দরিয়ার মধ্যে পড়ে যেতে হবে। একজন যদি আল্লাহর জন্য কুরবানি দেয়, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবে। ঝাঁপ দেয়। বলছে, আমি ঝাঁপ দিব মানে? বলছে, তোর বয়স 70, দিলে কি সমস্যা? বলছে, আমার দাদা 100 বছর পর্যন্ত বাঁচছে, বললেই হবে নাকি? তুই দে, তুই দে, তুই দে, কেউ ঝাঁপ দেয় না।
নৌকার মাঝি বলতেছে, শোনো, যে সে বললেই ঝাঁপ দিবে না, এটারও বুদ্ধি আমার কাছে আছে। বলে কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। বলছে বুদ্ধি হচ্ছে নৌকার যত আরোহী আছে একটা একটা করে আমার কাছে নাম দাও, সব নাম লেখে আমি একটা লটারির বক্সের মধ্যে দিব, যার নাম উঠবে তারে ঝাঁপ দেওয়া লাগবে। রাজি সবাই বলছে রাজি, মানে বাঁচাই লাগবে, এটাই যদি পদ্ধতি হয়। এখন ওই জায়গায় তো কোনো 2 নম্বর করার বুদ্ধি নাই, কিন্তু বাংলাদেশে আমি একটা গল্প জানি, যেই গল্পের মধ্যে লটারির মধ্যে 2 নম্বর করছে। 7 বন্ধু টিফিনের সময় খেলবে, কিন্তু পরের যে স্যার, ওই স্যার আবার হাতের লেখা দিছে। এখন হাতের লেখা না করে নিয়ে গেলে পিটায় চড়চড়া করে দেয়। সব বন্ধু মিলে বলছে, আমাদের মধ্যে সবচেয়ে মোটকা ফোটকা একজন আছে, তুই সকলের হাতের লেখা লিখে দে, আমরা একটু খেলি। মোটা বলছে, আমি মোটা বলে অবহেলা করিস না, আমিও খেলবো। বলছে আশ্চর্য কথা, তো বললাম তো না খেললে হবে, বলছে না আমিও খেলবো। শেষে এক বন্ধু বলছে, না এত কারো মন ধরাধরি করা যাবে না, বুদ্ধি হচ্ছে সকলের নাম লেখার পরে যার নাম উঠবে সে সকলের লেখা লিখে দিবে, বাকিরা খেলবে। সবাই রাজি বলে হ্যাঁ। সাথে সাথে নাম লেখা হয়ে গেছে। উঠাও একজন, উঠাইছে, উঠায় দেখে ওই মোটকার নাম। বেচারি মনের দুঃখে কপাল পোড়া, সকলের হাতের লেখা লিখতেছে, বাকি 6 জন খেলতেছে। যখন মাঠের মধ্যে খেলতেছে, এক বন্ধু বলতে, দোস্ত সবাই মিলে চাইছিলাম ওই লেখুক, কিন্তু চাইলাম আর মিলে গেল কেমনে, ওর নামে উঠলো কেমনে। যেই বন্ধু এখন লেখছিল বলছে, বেকুব, নাম না উঠে উপায় আছে, 60টা নামই ওর দিছিলাম। ওর মধ্যে অন্য কারো নাম থাকলে তো উঠবে। ইউনূস আলাইহিস সালামের লটারিতে নাম উঠে গেল, ওইখানে আর কিছু করার না, ধাক্কা দিয়ে তারে নিচে ফালায় দিয়েছে। যেই না তিনি নিচে পড়ে গেছেন, তার মনের মধ্যে দুশ্চিন্তা, তার আসমানের থেকে তার জন্য অন্ধকারাচ্ছন্ন বিরাট বড় ঝড়, সমুদ্রের পানির মধ্যে পড়ে গেছেন। কেবল পড়েনি নাই, সাথে সাথে তাকে একটা মাছ গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফানাদা ফি যুলুমাত, যুলুমাত বহু বচন, এমন অন্ধকার যে অন্ধকার কল্পনা করতে পারবে না। বিপদ আর বিপদ, চারিদিকে বিপদ। আল্লাহ বলছেন, এরকম বিপদে যখন, তখন আমার পয়গম্বর আমাকে ভুলে নাই। আল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার আল্লাহ, আমি যত বড়ই বিপদে পড়ে আমি স্বীকার করতেছি তুমি আমার ইলাহ, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, একমাত্র বাঁচাতে পারো তুমি, আর তুমি মহাপবিত্র। আর আমি নিজে স্বীকার করে নিলাম, তুমি যদি আমাকে সাহায্য না করো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার ইউনূস যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই ডাক দিল, আল্লাহ রাব্বুল আমিন ওই জুলুমাতের মধ্যে থেকে ইউনূসের এই ডাককে এত পছন্দ করলেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন, ইউনূসের ডাক দিতে দেরি, আমি শুনতে দেরি করি না। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সকল ধরনের দুশ্চিন্তা তার দূর করে দিলাম। মাছকে বললাম, তুই তারে খাইছিস খাদ্য মনে করে, কিন্তু আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম, তুই হবি ইউনূসের জন্য সাবমেরিন, তারে পেটে নিয়ে দ্রুত নিয়ে যায় পাড়ের মধ্যে তুই উগলায় পৌঁছায় দিবি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সারা দিলাম, আমি রব্বুল আমিন তার যাবতীয় চিন্তা দূর করে দিলাম। সিরাজগঞ্জের মানুষ ভাবতে পারেন, ইউনূসের এই ঘটনা তো আমরা জানি, এর মধ্যে আবার নতুন কি আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা কিয়ামত পর্যন্ত শুনে নাও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আল্লাহর আব্দ যদি হও, আল্লাহর বিধানে সবরকারী হও, আর তুমি যদি মুমিন হতে পারো, ইউনূসেরটা কবে হয়েছে তোমার হিসাব করার দরকার নাই। কিয়ামত পর্যন্ত বান্দা যত বিপদে পড়বে, তার মুমিনিয়াত যদি ঠিক থাকে, আমি আল্লাহ এইরকম করে তার ডাকে তৎক্ষণাৎ সাড়া দিয়ে দিব। আমরা তো সকলেই বলে আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, কথা বলেন, জোরে বলেন, ঠিক কি না? আমরা তো মুমিন, তাই তো? কিন্তু আমরা তো মুমিন বলি মুখে, কিন্তু আমাদের আচরণে তো অনেক প্রমাণ নাই যে আমরা আল্লাহর বিধানের প্রতি ঈমান আনছি।
এখনো যদি বলা হয় এই সমাজে অনেক লোক আছে, সেই লোকের কাছে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, যেই না আপনি বলবেন বাংলাদেশের ব্যাংকগুলা ফাঁকা করলো যারা, রাস্তার খোয়া যারা মেরে খেলো, দুনিয়ার বুকে যারা দুর্নীতি করলো, চলেন আমরা আল্লাহর আইন দিয়ে চোর গুলার বিচার করি, তখনই বলবে হুজুর তো মনে করছিলাম কোন দল করে না, ইনি আবার দলের কথা বলে কেন? আছে কিনা? আল্লাহর আইনের পছন্দ হয় না তাদের, কিন্তু তারা বড় গলায় বলে আমরা মুমিন। আল্লাহ বলতেন এত শুনে নাও, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, তাইলে থানায় পানায় করে ঈমান আনার সুযোগ নাই, আপনাকে পূর্ণ আল্লাহর বিধানে ঈমান আনা লাগবে। শেষ কথা ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ দেন, ধরেন। এই যে কোরআন শরীফ, একজন লোক বলতে ভাই বিশ্বাস করো কোরআনের 15 পারা পর্যন্ত আমি পড়ে টড়ে দেখছি, এই বিষয়ে আমার ইতমিনান হয়ে গেছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বাকি 15 পারা এখনো পড়তে পারি নাই। যদি কেউ বলে 15 পারার প্রতি আমার পূর্ণ ঈমান, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, তাই তো নাকি? বলছে ভাই সব পাঠ খালি সূরা নাস আর সূরা ফালাকটার এখন অনেক কিছু বুঝি নাই। আল্লাহ যে বললো ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ডুব দিয়ে কেমনে আবার এটা বুঝি নাই, এইটুকু শুধু আমার একটুখানি, বাকি সব ক্লিয়ার। তার মানে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0। বলেন কোরআনের একটা অক্ষরের একটা নোক্তাও যদি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান। আর আপনি নিজে বড় গলায় মুসলমান দাবি করে আল্লাহর দেওয়া কোরআনের বিধানের পক্ষে আপনি থাকেন না, আপনি মুনাফিক, আপনি এখনো বুঝেন নাই, মুসলমান হতে পারেন না, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই দীর্ঘতম আলোচনায় আমরা সামারি করতে চাই 1.5 ঘন্টায়। দুইটা দিকে আপনার জীবনে মুমিনিয়াত, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান লাগবে, আল্লাহর বিধানের প্রতি আপনাকে সবরকারী হতে হবে, আল্লাহ রাব্বুল আমিনের আব্দ হতে হবে। এইগুলা যদি আমরা করি, আল্লাহর সাহায্য আসবে, রোগবালাই মুক্ত হবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমার জীবনে তো এই 3টা করতে পারতেছি না, এখন আমি আমার হৃদয়ে কেমন করে এগুলা ঢুকাবো? কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, কোরআন আসছে তোমার প্রেসক্রিপশন হিসাবে, কোরআন আসছে তোমার হৃদয়ের হেদায়েত হিসাবে, কোরআন আসছে তোমার আলোকবর্তিকা পথ নির্দেশনা হিসাবে, কোরআন আসছে তোমার জন্য রহমত হিসাবে। অতএব আপনার এই 3 সমস্যা থেকে পূর্ণ মুমিন হতে চাইলে, পূর্ণ সাবের হতে চাইলে, পূর্ণ আব্দ হতে চাইলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আমরা কি এখন স্বীকার করতে রাজি যে কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই? আব্দুল আল্লাহকে দেখান, কোরআন ছাড়া আমাদের কোনো গতি আছে? মুক্তির কোন রাস্তা আছে? তাহলে আজকের থেকে কি আমরা শপথ নিতে পারবো আমরা এখন থেকে কোরআনের পক্ষে থাকবো? ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মনোযোগ, আপনাদের ধৈর্য, আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা বিশেষ করে আমার ইয়াংরা, যেই পাশে বেশি ইয়াং বসছে, চেহারার দিকে গেলেই তাদের দিকে শুধু চেহারা যায়। এই ছেলেগুলা যে আদর আপ্যায়ন ভালোবাসায় কথাগুলো নিল, আল্লাহ আমাদের ছেলেদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো কি পড়া লাগবে? এগুলা পড়ার মানে কি? নেফাস প্রামাণিক 500 টাকা, আসিফ আলী পারমনতলা উত্তরপাড়া 200 টাকা, নজরুল সরকার নগদ 4000 টাকা, এরশাদ আলী মেম্বার 1000 টাকা, শাহজালাল 550 টাকা, আরিফ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। আপনারা ভালো করে জানবেন এবং এই বিষয়ে আকীদা আমাদের পরিষ্কার থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিনের কালাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি কোরআন মাখলুক নয়, বরং রব্বুল আলামিনের কালাম কোরআন। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখব এমন কতগুলা দুনিয়ায় আল্লাহর গোলাম ছিল, যে গোলামগুলা এমন কতগুলা কথা আল্লাহর কাছে বলেছিল,
কথাগুলা ছিল গোলামের, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় কথা, সেইগুলা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার সেইগুলা কালাম বলে আল্লাহর কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, সৌন্দর্যের যদি তালিকা করা হয়, তিনজন পয়গম্বর সেরা সুন্দর। এক নম্বরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর তিন নম্বর সুন্দর পয়গম্বর ছিলেন দুনিয়ার বুকে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিলেন, রোগ দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরের মধ্যে চামড়ার রোগ, আস্তে আস্তে পচন ধরে গেল, এমন অবস্থা খারাপের দিকে গেল। 1 বছর 2 বছর করতে করতে 1 যুগ পার হয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন অবস্থা দেখে তার সন্তানরা তার থেকে দূরে চলে গেল, আত্মীয় স্বজন দূরে চলে গেল, তার যত বন্ধু বান্ধব ছিল সবাই তার থেকে মুখ ফিরাই নিল। মুফাসসিররা বলছেন কেবল 3 জন মানুষ কেবলমাত্র তার সাথে ছিলেন, তার স্ত্রী তার সাথে ছিলেন, আর 2 জন বন্ধু তার ছিলেন। ওই 2 বন্ধু তার এত উপকারী ছিলেন, ওই 2 বন্ধুর একজন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসতেন, আসার পরে সকাল দুপুর 2 ওয়াক্ত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন আর পাশে থাকতেন। এরপরে সন্ধ্যাবেলা আবার আরেকটা বন্ধু আসতো রাত্রের খাবার রান্না করে নিয়ে, তখন সকালের বন্ধু চলে যেত, উনি ফজর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে সঙ্গ দিতেন। আইয়ুব আলাইহিস সালামের এই বন্ধুরা যখন তার পাশে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ভয়াবহ অসুস্থ। 1 দিন 2 দিন করতে করতে যুগ পার হয়ে চলে গেল। একদিন সকালের বন্ধু আসছে, আসার পরে যখন বিকালের বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিয়ে চলে যাবে, এমন সময় 2 বন্ধু বাইরে আসছে, গভীর মনোযোগ দেন। 2 বন্ধু বাইরে আসার পরে 2 জনের সাথে 2 জন কথা বলছে, বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত, দুনিয়ার বুকে কত মানুষ অসুস্থ ছিল আবার সুস্থ হলো, কিন্তু আমাদের আইয়ুব কবে অসুস্থ হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয় না। নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলছেন, কিন্তু তার বন্ধুরা বুঝতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে যখন এই কথা শুনলেন, শোনার পরে তার মনের মধ্যে একটা বিশাল রেখাপাত করলো, বিশাল বড় মনের মধ্যে একটা দুঃখ পেয়ে গেলেন। আমার বন্ধুরা আমার ব্যাপারে বলে এমন কোন পাপ নাকি আমার আছে, অথচ দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরকে মাসুম বানাইছেন, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের বন্ধু যখন ঘরে ঢুকতেছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, বন্ধু তুমি একটু বাইরে দাঁড়াও, আমাকে একটু একা একা আমার মতো থাকতে দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন একা, তখন রব্বুল আলামিনের কাছে তিনি বলতে শুরু করলেন, আই রব, আমার 2 বন্ধু কি কথা বলেছে আপনি তো শুনেছেন, তবে আমি আপনার কাছে আজকে একটা কথা রব্বুল আলামিন বলতে চাই। আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, আমার বন্ধু বলে আমার নাকি এমন কোন অপরাধ আছে, এমন কোন পাপ আছে যেই পাপের ফসল হিসাবে আমি রোগ বহন করছি, কিন্তু তুমি সব জানো, তারপরেও রব তোমার কাছে আমি একটু নিবেদন দিতে চাই। আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কায়িক শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, কায়িক শ্রম দিয়ে দিয়ে আমার বাড়ির জন্য খাবার টাবার সবগুলা নিয়ে আসছি, আমার সন্তান অভুক্ত, আমি ক্ষুধার্ত, আমার স্ত্রী ক্ষুধার্ত, দুপুরবেলা আনার পরে রান্না হবে আমার সংসারের মধ্যে, সেইটা দিয়ে তারা খাবে। এমন সময় আমি যখন আসার পরে আমার যা যা কামাই করে আনছে সবগুলা রাখছি, রাখার পরে যখন মাথা উঁচু করে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাশে আমার বাড়ির একটা জানালা, আমি জানালা দিয়ে খেয়াল করে দেখলাম 2 জন ব্যক্তি বিরাট বড় ঝগড়া লাগাইছে। দেখতে যতটুক না পাই তার থেকে বেশি শুনতে পাই যে তারা ঝগড়া করতেছে। খেয়াল করলাম কোন বিষয়ে এত উত্তেজনা, কেন তারা এত ঝগড়া করে। খেয়াল করে দেখলাম রব্বুল আলামিন যেমন তেমন বিষয়ে তারা ঝগড়া করে না, ওই 2 জন ব্যক্তি ঝগড়া করতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অনেক অভিযোগ। এক পর্যায়ে 2 জন ঝগড়া করতে করতে এক বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে বিসমি ভাষায় একটা গালি দিয়ে ফেলল। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যেভাবে গালি দিল, এই ব্যক্তি যদি তওবা না করে আর এখান থেকে যদি ফেরত না আসে, তাহলে আল্লাহর কাছে তো সে আটকায় যাবে। উনি চিন্তা করলেন এদেরকে শুধরায় দিতে হবে রব্বুল আলামিন। আমি আমার বাড়ি থেকে দ্রুত বেরোলাম, বের হয়ে তাদের তালাশের জন্য যেই না গেছি, যাওয়ার পরে ডানে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছন দিকে নাই। অবাক হয়ে গেলাম, এত দ্রুত সময়ের মধ্যে 2টা লোক কেমনে উধাও হয়ে গেল।
অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেলাম না, মনের মধ্যে বড় ব্যথা। কেমনে আমি এদের এই কঠিন ভুল যেটা ভুলকে শুধরাই দিব, আমি তার সুযোগ পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, মনের দুঃখের পরে বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে চিন্তা করলাম কি করা যায়। আমার পরিবার অভুক্ত, আমি অভুক্ত। সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করেছিলাম সবগুলা কামাইগুলাকে আবার একটা পোটলার বেঁধে নিয়ে বাহিরে চলে গেলাম। যাওয়ার পরে তালাশ করতে থাকলাম কোন মিসকিন পাওয়া যায় কিনা, কোন ফকির পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে একটা মিসকিন আমার সামনে। আমি ওই মিসকিনকে নিজে অভুক্ত থেকে পরিবারকে অভুক্ত রেখে সকাল থেকে যা কামাই করেছিলাম সবগুলো তার হাতে তুলে দিলাম। আর তাকে বললাম না, কিন্তু মনে মনে আমি নিয়ত করলাম, এই রব তোমাকে ভুল করে যে বান্দা গালি দিয়েছিল ওই বান্দা তো বুঝে নাই, আমি রব্বুল আমিন তার পক্ষ থেকেই সাদা কাটা করলাম, তুমি তোমার বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিও। পুরা আমার দিকে দেখছেন, ভালো করে খেয়াল করে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বন্ধুরা আমাকে বলতেছে আমার নাকি এমন অপরাধ আছে, অথচ রব্বুল আমিন আমি তো আমার পক্ষ থেকে ওই বান্দার হয়ে আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেটা দুনিয়ার কেউ জানে না, এরকম দান তো আমি করেছি আল্লাহ। এই কথা বলে রব্বুল আমিনের কাছে আবেগ আপ্রান্ত হয়ে গেলেন। তারপরে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতে শুরু করলেন, ওয়া আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলেন, হে রব্বুল আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি, প্রত্যেকটা কথা খেয়াল করেন। আয় রব্বুল আলামিন আপনাকে ফরিয়াদ দিচ্ছি, আমি আল্লাহ আন্নী মাসানি আদ-দুররু, আমি রব্বুল আমিন বিশাল অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমি রোগাক্রান্ত। এখন আমি যখন বলি আমি রোগাক্রান্ত, এরপরে আল্লাহকে আমি কি বলি, এই রব তুমি আমাকে সুস্থ করে দাও, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও, ভালো ডাক্তার ম্যানেজ করায় দাও, যে ওষুধ খাবো ওই ওষুধ দিয়ে আমার কার্যকর করো, এইরকম দোয়া আমরা করি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এরকম দোয়া করেন না। আইয়ুব বললেন, আল্লাহ আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়া সবচেয়ে বড় দয়াকারী হচ্ছো তুমি রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পৌঁছায় দিল, রব্বুল আলামিন সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে হাত করে নিয়ে যায় টয়লেটের মধ্যে দিয়েছেন, বেচারি একাই হাঁটতেও পারে না, দিয়ে দূরে এসে বসে আছেন, কখন আমার আইয়ুব আসবেন, তাকে নিয়ে আবার ঘরের মধ্যে যাব। এমন সময় দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে ছোট্ট একটু একটা কাজ করতে বলেছেন। কি বলে, আপনি কি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন? আল্লাহর ফেরেশতারা বলতেছে, উরকুত বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম যখন পাটা উঁচু করছেন, করার পরে সেই না মাটির মধ্যে একটু বাড়ি লাগাইছেন, এক মুহূর্ত দেরি হয় না, ওখান থেকে রব্বুল আলামিন একটা পানি বের করছেন। আল্লাহ নিজেই বলছেন, মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, ঠান্ডা একটা পানি যেটা গোসলের উপযুক্ত, আবার খাওয়াও যায়। আইয়ুব আলাইহিস সালামকে এবার ওই ফেরেশতারা বলছে, আপনি এইটা দিয়ে একটু মাথার মধ্যে থেকে পানি ঢালেন। যেই না তিনি পানি ঢালতেন, পুরা গা পার হয়ে গেছে, আর বলছে একটুখানি পান করেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ে দিতে দেরি আর পান করতে দেরি, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ তার পুরাতন রূপ আবার ফেরায় দিয়েছে। ভালো করে খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালাম যেই মেয়ে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুনতে দেরি হলো না। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন নাই। ফাস্তাজাবনা লাহু,
তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শরীরে যত অসুস্থতা ছিল রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়া আতাইনাহু আহলাহু মানে কি, আইয়ুব যখন অসুস্থ ছিলেন, অভাব অনটন কামাই যদি কিচ্ছু করতে পারেন নাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওই পরিবারকে কিভাবে ফেরত দিলাম? মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন রাগের মাথায় একদিন বলছেন একবার আমি সুস্থ হই, বউকে রাগ করে বলছেন তোরে 100টা লাগাবো। কয়টা? এখন চিন্তা করছে আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হয়েছে এখন 100টা লাগানো লাগবে না, 2টা লাগালেই তো বেশি শেষ। আবার আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলতেছেন পয়গম্বর চিন্তা করেন না। আল্লাহ ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করছেন আপনি যে স্ত্রীকে লাগাবেন বলতেন কত মোটা লাঠি দিয়ে বলতেন নাকি? না আল্লাহ তা বলি নাই। আপনি কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ আমি তাও বলি নাই, খালি বলছে 100টা লাগাবো। আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি শিখাই দিলেন 100টা ঝাঁটা শলাকা এক জায়গায় করো, করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও, তোমার কথা রাখাও হবে, তোমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। রব্বুল আমিন সাথে সাথে বলতেছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ রব্বুল আমিন তাকে বলতেছেন আমি অনুরূপ তাকে আরো দিলাম। কি দিলাম? আল্লাহ বলছেন আইয়ুব আপনার তো এখন কোনো সম্পদ নাই, ডান দিকে তাকান তো কি দেখতে পান? বলে আল্লাহ আমি ডান দিকে দেখতে পাই আমার গমের স্তূপ, গমের ক্ষেত আমার বাড়ির সামনে রাখা। আল্লাহ বললেন চোখটা নিচু করেন। উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক মুহূর্ত দেরি হয় না, যতগুলা আল্লাহর বান্দার গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান কি দেখতে পান? জব দেখতে পাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন চোখ নামান। উপর দিয়ে একটা মেঘ প্রবাহিত হয়ে গেল, সবগুলা জবকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রূপায় পরিবর্তন করে দিলেন। আর কতগুলা ঘাস ফড়িং আমাদের এখানে সবুজ রঙের যেরকম ঘাস ফড়িং থাকে লাফতে লাফতে যায় টিকটি, আল্লাহ জান্নাত থেকে গায়ের মধ্যে তাদের সোনার পাল লাগায়া আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন বাড়ায় দিলেন তার গায়ের মধ্যে টিকটি গুলা এসে এসে চুমু দিয়ে দিয়ে তার কাছে পড়ে যেতে শুরু করলো। গভীর মনোযোগে সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার ইয়াং যারা আছো, তরুণ যারা আছো, চিন্তা করতেছে এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে আমার কি লাভ? কথা ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প কম বেশি সকলেই জানি, কিন্তু আল্লাহ বলছেন আমি আইয়ুবের এই ঘটনা এমনি এমনি দেই নাই। আল্লাহ ছোট্ট 2টা শব্দ দিয়ে শেষে কনক্লুশন দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াযিকরালিল আবিদিন, এই ঘটনার মধ্যে আমি রব্বুল আলামিনের যারা আমার গোলাম তাদের জন্য আমি রব্বুল আলামিন শিক্ষা ঢুকায় রেখেছি। এই আয়াতে কারিমা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পৌঁছায়। আল্লাহর পক্ষ থেকে যদি তৎক্ষণাৎ ছাড়া পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি মুক্তি পেতে হয়, জীবনে যদি বরকত পেতে হয়, আল্লাহ বুঝাতে চান তোমাকে আল্লাহর গোলাম তথা আব্দ হওয়া লাগবে। আমরা এখানে যারা আছি সকলেই তো আমরা আল্লাহর গোলাম, ঠিক না? বলছি তো জোরে জোরে ঠিক, কিন্তু একটু হিসাব মিলাই যদি আমরা দেখি তাহলে আল্লাহর কেমন গোলাম। আমি না বলছি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই গোলাম এমন ব্যাকুল গোলাম, একটু বিপদে পড়ছে, একটু অসুস্থ হয়েছে, দৌড় লাগাইছে মহস্থানে, দৌড় লাগাইছে শাহমখদুমে, দৌড় লাগাইছে আজমিরে। লোক জিজ্ঞাসা করছে আজমিরে যাও কেন? বলে উনি বড় আল্লাহর ওলি। আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো যাও কেন? বলে যাচ্ছে ওই জায়গায় একটু মান্নত দিতে। মান্নত দিলে কি হবে? বলে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হবে, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু একটুখানি বাবা আউলিয়া, একটুখানি শাহ মাকদুম, শাহ বগদাদি, শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম বিশ্বাস করা ইমানদার নামদারি আল্লাহর বান্দা সিরাজগঞ্জে আছে না? ভালো করে জেনে রাখবেন, এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের কোনো পার্থক্য নাই। আবু জেহেলের কাছে যাই বলছে লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? বলে আমরা কি লাত উজ্জা মানাতে উপাসনা করি নাকি, তো কেন যাও?
বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কাজ কি? ওই লাতের কাছে মান্নত দিলে লাত আল্লাহ মুখ পয়গম্বরের প্রতি কি খুশি হয়, ও খুশি হয় আল্লাহকে বলে। আল্লাহ ব্যবসা দেয় কিন্তু লাতের মাধ্যমে দেয়, মানাতের মাধ্যমে দেয়, হবলের মাধ্যমে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই তুমি আল্লাহ খালিক মালিক বলো না করো, এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুশরিক। তাইলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আর আল্লাহর আবদত হয়ে বলেন না কেন? আল্লাহ তারা অন্য কারো কিছু কিছু চাইলে কেউ কিছু দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। বলছে আমি আল্লাহর গোলাম, কিন্তু আমি আল্লাহর কাছে শপথ করি প্রত্যেকদিন আর ভঙ্গ করি প্রত্যেকদিন। এখানে স্কুলের ছেলেরা আছে, সকালবেলা শপথ করে আমি শপথ করিতেছি যে করে কিনা? আপনি আমি প্রত্যেকদিন রাত্রে একটা শপথ করি, একদম শেষ কথা এটা আল্লাহর কাছে কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এই রব, তোমার কাছে রাতের শেষ নামাজ আমার ইশার পরে আমি বেতেরের মধ্যে বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যে তোমার বিরুদ্ধাচরণ করে, যে তোমাকে স্বীকার করে না, যে তোমার দ্রোহী, যে তোমার আইন পছন্দ করে না, আমি আল্লাহ বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাত্রে বলতে এই কথা, কিন্তু পরের দিন সকালবেলা থেকে ওর সাথে বিড়ি করে সম্পর্ক, গাঁজা করে সম্পর্ক, বেনামাজির সম্পর্ক, যত ফাউল মানুষ সবগুলার সাথে ওই বান্দার সম্পর্ক। বলছে এই জায়গায় তোমার যে বিরোধিতা করে তার পক্ষে আমি নাই, কিন্তু স্লোগান দেওয়ার সময় আমি বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক ওয়াক্ত। আছে কিনা? তার পক্ষে আপনি স্লোগান মারেন, তার পক্ষে আপনি বক্তব্য দেন, কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহর আব। হিসাব মিলাই দেখেন, দোয়া করলাম কত, কিন্তু একটা দোয়াও আমার আল্লাহর কাছে পৌঁছায় না, কেননা আমার উবুদিয়াতের পাসওয়ার্ডটা এখনো ঠিক হয় না। ঠিক না? আপনি যদি আল্লাহকে মাবুদ মানেন, তাহলে তার আপনি গোলাম হতে হবে, প্রকৃত গোলাম হতে হবে। আল্লাহর গোলামি ছাড়া আপনি যদি দুনিয়ার কারো গোলামি করেন, আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য কারো হুকুমে আপনি চলেন, তাহলে আপনি কখনো 100% গোলাম হতে পারেন না। ঠিক না? ভালো করে বোঝেন, অন্তর খুলে দিয়ে বোঝেন, নিজেদের হিসাবগুলো আল্লাহর সাথে আপনি মিলাই নেন। আপনি যখন অর্থনীতি করেন, কোন দিকে যান, তখন একটু বিপদে পড়ছি, হাতে টাকা নাই, টাকা একটুখানি দরকার, মুরব্বীর কাছে বলছে চাচা 1000 টাকা দেন, বলছে পেট্রোল টাকার টাকা নেই হাতে, বলছে চাচা বড় বিপদে আছে 1000 টাকা, বললাম হাতে টাকা নাই, বলছে চাচা আপনি ভুল বুঝছেন, মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি করবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের কিন্তু আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাত ধরবো মাগরিবের। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? কোথায় তাহলে আপনি আল্লাহর আব্দ হলেন? আপনি তো আল্লাহর গোলামি তাহলে বোঝেন নাই। আপনি এদিকে করলেন থানায় পানায়, আর ওদিকে যায় বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলছেন আমি এমনি এমনি এই কথা বলি না, ওয়াযিকরালিল আবিদিন। তুমি একবার আব্দ হয়ে দেখো, আমি বান্দা তোর ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোর যাবতীয় বিপদ উদ্ধার করব। বান্দা তুই অর্থনীতি নিয়ে চিন্তা করে, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাহুম, তোর অন্তর তৃপ্ত হয়ে যায়, এই পরিমাণ আমি রব্বুল আমিন তোকে সম্পদশালীও বানায় দিব। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে। ঠিক না? একটা পয়েন্ট তাহলে মনে রাখেন, 3টা পয়েন্টের কথা বলবো বলেছি। 1 নম্বর তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এটা মুখ দিয়ে বলেন ভাই, গুনাহ হবে না তো বলেন কি হওয়া লাগবে? এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
এবার আমার এমন তিনটা মানুষের কথা বলবো তোমাদের কাছে, যাদের জীবন থেকে তোমরা তোমাদের জীবনে 2 নম্বর পাসওয়ার্ড খুঁজে পাবে। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে ইসমাইলের কথা বললাম, আর তোমাদের কাছে ইদ্রিসের কথা বললাম, ওয়াজাল কিফিলের কথা বললাম। কেউ বলেছেন তিনি পয়গম্বর, কেউ বলছেন পয়গম্বর নয়। তবে আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন। আমার এই বান্দাগুলা আজকে আমার কাছে কোরআনে আলোকিত, এই পরমুচ্ছেরা প্রত্যেকেই আল্লাহর কাছে সাবের বান্দা ছিল, ধৈর্যশীল ছিল। চিন্তা করছেন হুজুর ধৈর্য তো আমরাও ধরি, কিন্তু তরুণ ও যুবক ভালো করে খেয়াল করো, ইসমাইল আলাইহিস সালামের কাছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আমি তো স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় পাত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। অনেক রূপ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, শেষ পর্যন্ত বিবেচনায় দেখলাম তোমার থেকে প্রিয় আমার কেউ নাই, অতএব আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, ও আমার পিতা, টেনশন করেন না, আপনি যা দেখছেন আপনি তাই করেন, আপনি আমাকে দেখতে পাবেন, আমি নড়াচড়াও করব না, আমি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এটা মুখের কথা নয়, ইসমাইলকে কাপ করে শোয়াই দেওয়া হলো, উদ্যত করে তলোয়ার তোলা হলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটুকু নড়াচড়া করলেন না। আল্লাহ বলছেন ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তরুণদের জন্য এর মধ্যে বার্তা আছে। আপনার মা আপনাকে বলছে, বাপরে সন্ধ্যার পরে বাহিরে থাকিস না, মাগরিবের পরে পরে বাড়িতে চলে আসিস। আপনি শুনে চলে গেছেন, যখন আপনি আসেন নাই বাড়ি থেকে আপনাকে ফোন দিয়েছে, বাবারে কই আসিস, বাড়িতে একটু আয়। ছেলের পিকআপ তখন 100, বলতেছে আর যদি একবার ফোন দাও তাহলে বাড়িতে আজকে আসবো না, কোথায় থাকা লাগবে, কখন আসা লাগবে আমার জানা আছে। আছে কিনা? বলছে আব্বা 200 টাকা দাও। কি জন্য? চুল কাটবো। কয় ব্যাক কল 200 টাকা লাগবে কেন চুল কাটতে? বলে তুমি কি মনে করছো ব্যাকডেটের চুল আমি কাটবো নাকি? আমার চুলের আলাদা ছাঁট আছে, আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের ঢাকায় আছে শিয়াল ছাঁট, সজারু ছাঁট, কুত্তার লেজের মধ্যে গু লাগার পরে ওইটা রোদে শুকানোর পরে নিচের দিকে চামড়া নাই, চারিদিকে খাড়া খাড়া, ওই ছাঁট আপনার এলাকায় আছে। ওই সকল ছাঁট দিয়ে বাড়িতে আসছে। বাপ বলছে এইটা কোনো ছাঁট হলো নাকি? বলছে তুমি কি বোঝো স্মার্টনেস আর আনস্মার্টনেসের? তুমি বেশি কথা বলে বাড়িতে থাকবো না। বুকে হাত দিয়ে বলেন, আগে বাপ মা, সন্তানরা বাপ মা দেখে ভয় করত, আর এখন সন্তানের আচার আচরণের কারণে বাপ মা উল্টা এখন সন্তানকে ভয় পায়। ঠিক না? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ও ইসমাইল, ইসমাইলের কথা এমনি এমনি বলে নাই। আল্লাহ রব্বুল আমিন বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোমাকে বলতে চাই, এই পয়গম্বররা সবরকারী ছিল। এখন আমরাও বলতে পারি হুজুর আমরা তো সবরকারী, আমার অসুখ অনেকদিন আমি সবর করে আছি। যে একটা বিয়ে করছিলাম যা মনে করে, কিন্তু হুজুর জানেন না 10 বছর আমি কাকে নিয়ে সংসার করতেছি। আছে না? আবার বউয়ের কাছে যায়, শুনবেন উনি বলবে আমার মতো মেয়ে বলে তোমার ঘরে আছে, অন্য হলে কবেই চলে যেত। আছে কিনা? অল্প একটুকে এত বড় বানায়। বাজারে এত বড় লিস্ট ভরাই দিচ্ছে, সব আনছেন, খালি নারিকেলের তেল মিক্স সব পাইছে। পাওয়ার পরে হাজার হাজার টাকার বাজার, সত্যি আপনি ভুলে গেছেন নারকেলের তেল আনতে। রাগের মাথায় বউ বলতেছে 12 বছর সংসার করে তোমার কাছে কি পেলাম। আছে না? এক নারিকেলের তেল দিয়ে 12 বছরের স্বামীর সংসারকে উদ্ধার করে দেয়। আছে কিনা? স্বামীও কতকগুলা দোষণীয় আছে, বউ কতকগুলা দোষণীয় আছে। এখন বলবেন হুজুর তারপরেও তো আমি ধৈর্য ধরে আছি। ভাই আপনি বুঝেন নাই, আল্লাহ এই জায়গায় বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, সবরের একটা ভিন্ন ব্যাখ্যা এই জায়গায় আছে। সবরের 2টা গ্রেড, একটা সবরে সুগরা আর একটা সবরুল উলিয়া। সবরে কুবরা মানে দুনিয়ায় চলতে ফিরতে আমরা যেগুলা ধৈর্য ধরি এইগুলা, আর সবরে কুবরা মানে আল্লাহর বিধান যেখানে আসছে আল্লাহর বিধানে কখনো আমি ক্রস করে যাই না। দুনিয়া একদিন, আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার জীবন একদিন। বান্দা যখন আল্লাহর বিধান দুনিয়ার কোনো দিকে না তাকায়া নিবিষ্ট মনে কে কি বললো কে কি বললো না এই দিকে না তাকায় পালন করে, ওইটা হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? রমজান মাসে একটু দাড়ি রাখছে, মুখের দাড়িগুলো হালকা হালকা একটু বড় হয়েছে। চাঁদ রাতে একজন বলতেছে বাবা
প্রকৃত দেখতেছি ছাগলা দাড়ি হয়েছে রে। তো এক চিৎকারি দেওয়া মাত্র উনার কেল্লা পথে সাথে সাথে যায় শ্বাস দিয়ে দিছে। আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কোন এক ছেলেকে স্যার বলছিল তার একটু দাড়ি ছোট, বলছে এই তোর দাড়ি তো ছাগলের মতো। বলছে স্যার আপনার অবজারভেশন ইজ ভেরি রাইট, একদম ঠিক কথা বলছেন, তবে আপনার মুখটা কুত্তার মতো। বলছেন এত বড় কথা বললি? বলে কথা তো ঠিকই বলছি, ছাগলের মুখে দাড়ি থাকে বলেই না ছাগল দাড়ি বলছেন, কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। ঠিক কিনা? প্রিয় ভাইরা, অল্প একটুতেই আমরা দিকভ্রান্ত হয়ে যাই, আল্লাহর দিক থেকে অন্যদিকে চলে যায়। আল্লাহ বলছেন আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো মত, কোনো আদর্শ, কোনোটা তোমার জন্য বাধা হবে না। আল্লাহর বিধানে অটল অবিচল থাকা, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? আপনাদের এলাকায় বিয়ে হয়, এত ধরে যে ঠিক বলছেন, বিয়ে শাদী হয়, আর কথা বলেন। আমার মুরব্বীদের তো কথা শুনবো না, এত হাজার হাজার তরুণ তাদের মুখে শুনতে চাই বিয়ে শাদী হয়। ইসলামে বিয়ের ফরজ কি কি খেয়াল করে দেখেন। 1 নম্বর ফরজ হচ্ছে ইসলামের মধ্যে বিয়েতে আপনি ইজাব আর কবুল আছে, 2 নম্বর কলিমা আছে, আর 3 নম্বরে ইসলামে বিয়ের মধ্যে আউলি মলাও বেশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও কলিমা আছে। এই 3টার মধ্যে আনন্দ ফুর্তি যত যা সব কিছু শেষ, কিন্তু সিরাজগঞ্জের বিয়ে কে এই 3-এ শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় বক্স নিয়ে গেছে এলাকাবাসীকে জানান দেওয়ার জন্য। বাড়ির সামনে বাজতেছে ডিস্ট্রিক্ট 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 ডিস্ট্রিক্ট। আছে কি না? ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব আসছে মসজিদে, বলছে কি ব্যাপার হাজী সাহেব, সে বাজানো বাজাচ্ছেন, এলাকা তো 6 লাখ, মসজিদ পর্যন্ত শব্দ আসতেছে, এটা বন্ধ করতে পারেন না? বলে বাবা এত বকিস না, তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, তোরও বিয়ে হবে, একদিন একটু ধৈর্য ধর, ছেলে পেলে একটু করে। আছে কিনা? তার মানে কি বোঝা গেল? আপনি আল্লাহর দেওয়া বিধান যে এই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে ইস্তেকামত থাকতে পারেন নাই। উনি হাজী সাহেব হওয়ার পরে গান বাজনা ঢোল তাবলাকে মনে করতেছে ব্যাপার না। তাহলে আপনার দুনিয়ায় যত ধৈর্য ধরা হন, আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকৃত রাখা হয় না। ভালো করে বোঝেন। মহিলা অনেকগুলো আছে, দেখবেন এরা পর্দা পুশিদা করে, কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে বাইরে বেরোয়, এত টাকা দামের জামা, ওই দিন যদি আবার পর্দা করে তো জামাকে দেখবে। বিয়েতে যাওয়ার পরে বলছে আপা আপনার চিনলাম না, বাপরে বাপ যে সুন্দর আপনি। বলছে বেকুব কোথাকার চিনবি না কেন, আমি তোর পাশের বাসার তসলিমা আপা। বলছে হাই হাই আপনি এটা তো বুঝি নাই। মানে উনি সারা জীবন পর্দা করে, কিন্তু বিয়ে উপলক্ষে শাক বলতে ওই দিন মানজা মারে গেছে। যাওয়ার পরে বলতে আসো একটা সেলফি তুলি। বলতে তুই কে রে? বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই। আছে কিনা? আপনি তাহলে আনন্দের দিনে, আপনার উৎসবের দিনে আল্লাহর যে হদ আছে, আল্লাহর যে সীমা আছে, ওই সীমাকে আপনি অতিক্রম করেন, তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। দুনিয়ার মানব, একবার যদি তুমি প্রকৃত সবরকারী হও, তুমি না আমার গোলাম, তুমি না আমার তুমি আল্লাহর বিধানের উপরে যদি সবরকারী হও, আমি রব্বুল আমিন তোমাকে আমার রহমতের মধ্যে তুলে নিব। আর জেনে রাখো ইন্নাহুম মিনাস সালিহিন, একবার যদি আমি কাউকে আমার রহমতের মধ্যে তুলে নেই, ওরা হচ্ছে আল্লাহর সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত। কথাটা এইভাবে বুঝেন নাই, একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। 2 জন মিলে কথা বলতেছে, বলতে বলতে পাওয়ার শো করতেছে। একজন বলছে মাপে কথা বলবি, চেয়ারম্যানের লোক কার লোক? চিন্তা করছে বাবা তাই নাকি। খানিকক্ষণ পরে বলছে বাপরে কারে ভাব দেখালি? চেয়ারম্যান মেয়রম্যানের সাথে চলি না, এমপির সাথে আমার একটু সম্পর্ক আছে, যা বলি তাই শুধু শোনে। চেয়ারম্যানের লোকের আর কোনো বল আছে ওই জায়গায়? ফুস। এখন যেই লোক এমপির সাথে ঘুরে পিক আপ নিয়েছে, ওই পিক আপ নিয়ে চলতেছে, একদিন বলতেছে ভাই তুমি তো বহু গরম মারতেছো, কিন্তু মনে হয় আমাকে চিনো নাই। আমি আমার এমপি টেম্পির সাথে নাই, মন্ত্রী যেগুলো আছে, যেই মন্ত্রীরা কে এমপি হবে আর না হবে সিলেক্ট করে, ওই এমপি